গরম গরম ভাত, তার সাথে রয়েছে লাল লাল করে ভাজা করকরা মাছ। নমস্কার বন্ধুগণ, আমি রুম্পা আবার চলে আসলাম তোমাদের সামনে আরেকটা নিউ ব্লগ ভিডিও, খাবারের ভিডিও নিয়ে। আশা করি তোমরা সকলেই পাশে থাকবে, অবশ্যই পাশে থাকবে, কেউ যাবে না বন্ধুরা, স্কিপ করে কিন্তু কেউ যাবে না, তাহলে আমি অনেক দুঃখ পাবো। আর আমি যদি দুঃখ পাই তাহলে কিন্তু তোমাদের পাপ লাগবে। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ মাছ ভাজার সাথে রয়েছে দুই রকমের শাক, একটা হচ্ছে সর্ষে শাক আর একটা হচ্ছে মটর শাক। তো এই দুই রকমের শাক আর এই মাছ ভাজা দিয়ে আজকে দুপুরবেলা আমি খাবো। আসলে আমার পরিবারে মানে সবার জন্য মাছ নিয়ে এসেছিল আমার বর, আর যতগুলো মাছ নিয়ে এসেছে সবগুলো মাছ আমি একা একাই আজকে খেয়ে নেবো। আমার বরকে বলেছি অবশ্যই যে মাছ ভাজাগুলো আমি খাবো। তো আমার বর বললো তুমি যদি খেতে পারো তাহলে খেয়ে নাও, আমি আবার নিয়ে আসবো। তো ওর কথা শুনে আমি খুব খুশি হয়ে গেলাম, আর থালা ভরে মাছ ভাজা নিয়ে মানে যতগুলো মাছ ছিল সবগুলো মাছ নিয়ে বসে পড়েছি। এবার আমি একা একাই সবগুলা খেয়ে একদম শেষ করে দেবো, ধ্বংস করে দেবো। তো যাই হোক বন্ধুরা, সবার প্রথমে আমি এই যে একটা হাতের মধ্যে মাছের চাক উঠিয়ে নিয়েছি। তো মাছ ভাজা খেতে আমি খুব ভালোবাসি, মাছের ঝোলটা আমার এতটা প্রিয় না, ভালো লাগে না। সবজি দিয়ে হোক চাই এমনি এমনি হোক, মাছের ঝোল আমার এক কথায় ভালো লাগে না। আমার মাছ ভাজাটাই ভালো লাগে, ছোট মাছ হোক চাই বড় মাছ। তো মাছটা খেতে, মাছ ভাজাটা খেতে খেতে একটা কথা আমার মনে পড়ে গেল, ছোটবেলার কথা, অনেক বছরের আগের কথা। তো কথাটা হচ্ছে, একবার মা বাবার সাথে আমি এক বিয়ে বাড়িতে গেছিলাম। তো বিয়ে বাড়িতে যাওয়ার পর যখন খেতে বসলাম মা বাবার সাথে, মাঝখানে বসেছিলাম আমি। আর যখন আমার থালায় মাছ ভাজা, মানে বিয়ে বাড়িতে যখন মাছের ঝোল দেয় তখন মাছটা তো আলাদা করে দেয়, তাই না? তোমরা যারা যারা বিয়ে খেয়েছো, মানে কোনো বিয়ে বাড়িতে তোমরা যদি খাওয়া দাওয়া করে থাকো তাহলে তোমরা অবশ্যই জানবে। তো সেখানে কিন্তু মাছের মধ্যে কিন্তু মানে ঝোলের মধ্যে কিন্তু মাছটা দেওয়া থাকে না। তো আমাকে যখন মাছ ভাজাটা দিল ওই ছোটবেলায়, তখন আমি মাছ ভাজাটা দেওয়ার সাথে সাথে আমি খাওয়া শুরু করে দিলাম। আর যেই মুখে দিলাম আমি, গলা দিয়ে যখন যাচ্ছিল মাছটা, তখন কিন্তু মাছের বদলে ওই কাটা, একটা মাছের কাটা আমার গলায় বেঁধে গেছিল বন্ধুরা। আর মাছের কাটাটা যেই না আমার গলায় বাঁধলো, সেই যে আমাদের বেঁচে, মানে আমাদের খাবারের বেঁচে যারা যারা ছিল বিয়ে বাড়ির, সবাই আমার ঘাড়ের উপরে এসে হাল্লা করলো, মানে চিলাচিলি করা শুরু করে দিল। আমি তো কান্না করছিলাম, আমি ছোট অবস্থায়, তখন আর লজ্জা টজ্জা ওইসব লাগেনি। কিন্তু সেই দিনকার কথা আজকের দিনে দাঁড়িয়ে আমার মাঝে মাঝে এখনো মনে পড়ে। সেই দিনকার লজ্জাটা আমার এখন লাগে বন্ধুরা, এখন লজ্জা করে আর হাসিও পায় যে ছি ছি, কি কাণ্ড হয়েছিল আমার সাথে। মানে এরকম করে কে খায় ভাই, বিয়ে বাড়িতে গিয়ে মাছ খেতে গিয়ে মাছের কাটা গলায় বিঁধে যাওয়া, এটা একটা মানে খুবই লজ্জার ব্যাপার। তো কি আর করা যাবে। তো বন্ধুরা, আমি দেখো ভিডিওর সামনে আমি খাচ্ছি ক্যামেরার সামনে, তোমাদের সামনে আমার লজ্জা করছে না, তোমরা আমাকে দেখছো, কিন্তু আমার আশেপাশে অনেক পাবলিক রয়েছে ক্যামেরার সামনে রয়েছে আমার ভাই, আমার বর, আমার মেয়েরা। তারা আমাকে দেখে এত হাসছে, এত মজা করছে, মানে কিছু বলার নেই। আসলে পরিবারের মানুষরা এমনই হয়। কিন্তু তোমরা তো অনেক ভালো, তোমরা ভালো বন্ধু আমার, তোমরা তো সুন্দর সুন্দর কমেন্ট করো। আর তোমরা যে সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করো, তোমাদের কমেন্ট দেখে মনে হয় আগামী দিনের ফেসবুক সেলিব্রিটি আমিই হব বন্ধুরা। আমি জানি তোমরা আমাকে যেভাবে উৎসাহিত করে দিচ্ছ, এত সুন্দর সুন্দর কমেন্ট করে, এভাবেই পাশে থেকো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এক পিস মাছ খেতে খেতে আমার মোটামুটি 10 থেকে 15 মিনিট লেগে গেছে। আস্তে আস্তে খাচ্ছি, কারণ ছোটবেলার ভয়টা এখনো মনে আছে না। হ্যাঁ, বয়স হয়েছে ঠিকই, কিন্তু হলেও সেই ভয়টা এখনো মন থেকে আমার যায়নি, কারণ মাছের কাটা গলায় বিঁধলে যে কি একটা কষ্ট হয় সেটা এখনো ভুলতে পারিনি আমি। তো ব্যাপারটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ মাছ দিয়ে ভরা থালাটা যে আমি ভাত দিয়ে সাজিয়ে নিয়েছি, এটা কিন্তু আমি পুরোপুরি ভাবে খাবো না। এই সবগুলো যদি আমি খাই আমাকে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। আমি শুধুমাত্র ভিডিওর জন্যই আমি এভাবে থালাটা সাজিয়েছি। কেসা লাগা মেরা মজাক। তো বন্ধুরা, মজা করেই বললাম, আমি কিন্তু খাবার জন্য সত্যিই আমি কিন্তু এই থালাটা নিইনি। আমি এক পিস মাছ আলাদা করে নিয়েছি, একদম জুঠা করে নিই। আর আমার পরিবারে যারা যারা আছে সবার জন্য একটা একটা করে মাছ ভাজা করেছিলাম, সেই মাছ ভাজাগুলো দিয়ে আমি থালাটাকে সাজিয়ে নিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে সবাই পাশে থেকো বন্ধুরা, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো আমার রান্নাটা এখনো কমপ্লিট হয়নি, রান্নাবাড়ি এখনো বাকি আছে। সবার প্রচন্ড খিদে পেয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে আমি রান্না করি, নয়তো আমার বর আমার মাথা ফাটিয়ে দেবে এবার মাছের মাথা দিয়ে। কারণ রান্নাবাড়ি আধা শেষ করে আমি ভিডিও করতে বসে পড়েছি। আমার বর ভালো বলে কিছু বলছে